স্বাস্থ্য দপ্তরের নিষেধাজ্ঞা তবু বা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে দেখা যায় ওই হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের কারো কারো স্যালাইন স্ট্যান্ডে তখনও ঝুলছে নিষিদ্ধ সেই স্যালাইনের বোতল, যা পাইপের মাধ্যমে তখনও প্রবেশ করছে তার শরীরে। শুধু রিঙ্গার ল্যাকটেট ধরনের স্যালাইনই নয়, হাসপাতালের স্টোর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে দেদার সরবরাহ করা হচ্ছে নিষিদ্ধ ওই সংস্থার বাক্স বাক্স স্যালাইনের বোতল। রোগীর পরিজনদের দাবি, হাসপাতালে কী ধরনের বা কোন সংস্থার স্যালাইন দেওয়া হচ্ছে তা তারা জানেন না। অগত্যা হাসপাতাল থেকে যে স্যালাইন বা ওষুধ দেওয়া হয় তাই তারা গ্রহণ করতে বাধ্য হন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ওই নির্দিষ্ট সংস্থার স্যালাইন নিয়ে নিজেদের কড়া অবস্থানের কথা জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি, গতকালের ঘটনার পর ওই সংস্থার স্যালাইন আর ব্যবহার করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আগের দিন থেকে চলতে থাকা ওই সংস্থার সরবরাহ করা স্যালাইনের বোতল রোগীর কাছে থেকে থাকতে পারে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এই যে স্যালাইনগুলো দিচ্ছে, এটা ভয় লাগছে? অবশ্যই ভয় আছে। কারণ এই স্যালাইনই সবসময় হ্যাঁ, এই স্যালাইনই চলছে এখন আপাতত। আমাদের পেশেন্টকে নিয়েছিলাম, এই স্যালাইনই চলেছে। এই স্যালাইন তো ব্যান করার কথা বলা হয়েছে। সে তো বলা হয়েছে, কিন্তু আমরা কি করবো বলুন স্যার? এটা তো এখন গভর্নমেন্ট দপ্তর থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটাই তো আমরা ব্যবহার করছি আর কি। এই স্যালাইনে তো বিপদ বিপদ তো অবশ্যই হতে পারে, সেটা তো ডাক্তাররাই ভালো করে বুঝতে পারবেন। তার সত্ত্বেও চলছে এটা। এই স্যালাইন যদি বন্ধ করা হয়, হ্যাঁ অবশ্যই বেটার স্যালাইন হলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু আমার হচ্ছে তো ডক্টররাই ভালো বুঝবেন এটা। ওনারা যেটা দিচ্ছেন সেটা জানাচ্ছে, কিন্তু এই স্যালাইনটাই চলছে কিন্তু এটাই কি। আপনার নাম? আমার নাম সঞ্জয় মাঝি। এটা আমরা পাওয়ার আগে, আমরা যখন এই ঘটনা শুনেছি তখনই হচ্ছে যে গিয়ে আমরা সঙ্গে সঙ্গেই আমরা ইয়ে করেছি, আমরা বলেছি আমার সমস্ত ওয়ার্ডে সিস্টারদের বলেছি, এনএসকে বলেছি আমরা যে আমাদের ওই সমস্ত স্যালাইন স্পেশালি রিঙ্গার ল্যাকটেটটা একদম দেওয়াটা বন্ধ করতে হবে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আমরা জানাচ্ছি, সেটা হচ্ছে যে গিয়ে এই ঘটনার আগে থেকেই যখনই এটা নিয়ে একটা কশন দেওয়া হয়েছিল আমাদের এ থেকে, তখনই আমরা কিন্তু 4000 এর মতো প্রায় স্যালাইন, মোস্ট লাইকলি আমাদের এমএস থাকলে ভালো হতো, না আরো ভালো বলতে পারতেন। 4000 মতো স্যালাইন আমরা যে ফেয়ার প্রাইস আছে তাতে আমরা অর্ডার করেছি। ঠিক আছে, কিন্তু তারপরেও আজকেও দেখা গেছে বিভিন্ন ওয়ার্ডে এই না আসলে শুনুন, কিছু বোতল ঝুলছে মানে সে স্যালাইন চলছে সেরকম নয়, তো অনেক সময় ক্লিয়ার করতে একটু অসুবিধা হয়। আমি আজকে নিজে সমস্ত ওয়ার্ড সুপারভাইজ করেছি, ইনক্লুডিং আমার যে এনএস আছে তাকে আমি সকালেও আজকে ফোন করেছি, কালকে রাত্রেবেলা আমরা কমিউনিকেট করেছি। যখনই এই ঘটনার আমাদের কাছে এসেছে আবার নতুন করে, যখনই নিষেধাজ্ঞার ব্যাপারটা আমাদের কাছে জানানো হয়েছে, তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং ওয়ার্ড থেকে সেই কালকেই আমি ব্যক্তিগতভাবে বটেই এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ওয়ার্ডেই যেন রিঙ্গার ল্যাকটেট ইউজ করা না হয়। স্পেশালি রিঙ্গার ল্যাকটেটটাই আমরা এখন বলেছিলাম, যেহেতু আমাদের উপর থেকে সেরকম অর্ডার ছিল। পরে পরে যেরকমভাবে আমাদের উপর থেকে আসবে সেরকমভাবে আমরা ব্যবস্থা নেব। তবে এই সঙ্গে আমি জানিয়ে রাখি, আমরা আরও ওই যে বললাম আপনাকে যে 4000 বোতলের মতো আমরা ফ্লুইডের অর্ডার দিয়েছি, বারিং লিস্ট পশ্চিমবঙ্গ যে বললেন ফার্মাসিউটিক্যাল, তাদের বাদ দিয়ে আর কি, ফেয়ার প্রাইস সব থেকে। আবার কি সুপারভিশনটা এটা চলতে থাকবে? অবশ্যই, আমি তো নিজে আজকে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড গিয়েছিলাম, ওখানে সিস্টার সুপারভাইজার যারা আছেন, আমাদের সিস্টার ইনচার্জ যারা আছেন, ওয়ার্ড ইনচার্জ যারা আছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আমাদের একটা কন্টিনিউয়াস সুপারভিশন থাকবে এবং আমরা তুলে নিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা আপনি যেগুলো দেখেছেন সেগুলো হয়তো আগে দেওয়া হয়েছিল, সেগুলো ঝুলছিল খালি বোতল বা অর্ধেক বোতল, অনেক সময় হয় না পেশেন্টকে দেওয়া হলে সেরকম। আমরা কিন্তু কালকে রাত্রে থেকেই একদম খুব স্ট্রিক্টলি আমরা বলে দিয়েছি যে রিঙ্গার ল্যাকটেট ইউজ করা চলবে না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটি কোম্পানি স্যালাইন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তো তারপরেও বিভিন্ন জায়গায় তো ব্যবহার আমাদের একটা যেটা ইনফরমেশন আসে এবং টিভিতেও দেখা যায় এবং আমাদের অলরেডি স্বাস্থ্যভবন থেকে একটা হোয়াটসঅ্যাপে ইনফরমেশন এসেছে যে মানে যেগুলো আর কি ডাউটফুল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডাউটফুল টুইট নিয়ে যেটা চিন্তা ভাবনা হয়েছে, যেটা ঘটনা ঘটেছে, সেটা যেন বন্ধ রাখা হয় এবং যেন সব তুলে নেওয়া হয়। এবং অলরেডি সেটার বেসিসে আমাদের এমএসপির সাথেও আমার কথা হয়েছে। এমএসপি বললেন যে আমরা অলরেডি সবাইকেই বন্ধ করতে বলে দিয়েছি এবং তুলে নেওয়ার কথা হয়েছে। কালকেই কথা হয়েছে, আমিও টিভিতে দেখেছি, প্লাস এমএসপির সাথেও এটা কথা হয়েছে। ব্যবহার পুরোপুরি বন্ধ। আমরা তো সেরকমই করবো যে ব্যাপারটা, এবং এছাড়াও আমাদের সবাই দেখে নিচ্ছে, আমিও পার্সোনালি দেখে নিচ্ছি যে ব্যাপারটা।
ব্যাপারটা হয়, এবং ওটার ওয়ার্ডে রাখাই যাবে না, এবং আলটিমেটলি স্টোরে যদি ওয়ার্ডেও আছে সে ওয়ার্ড থেকে স্টোরে বা স্টোরে স্টক আর বেরোবে না, এবং ওয়ার্ড থেকে সব তুলে নিয়ে সেগুলো আবার যেভাবে গভর্নমেন্ট যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে তো পাঠানো হবে বা যেভাবে।